আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিত ভাই ও বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা অ্যাডভার্ব সম্পর্কে শিখব। ইতিপূর্বে আমরা শিখেছিলাম নট ফর এ মুমেন্ট ডিড আই থিঙ্ক এ জব would be operate, so I was amazed when I got it. অর্থাৎ আমি এক মুহূর্তের জন্য চিন্তা করিনি যে আমি চাকরিটি পেয়ে যাব, সুতরাং আমি আনন্দিত ছিলাম যখন এটা পেলাম আর কি। এই সেন্টেন্সটি ছিল আপনাদের ইনভার্সন অফ ভার্বের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অ্যাডভার্ব সম্পর্কে শিখব। শুরুতেই আমরা ডেফিনেশন জেনে নিই। হুইচ পার্টস অফ স্পিচ মডিফাইজ verb, adverb and adjective especially is called adverb. Adverb is 5 types. Adverb 5 প্রকার। তো পজিশন অনুযায়ী মানে বিভিন্নভাবে অ্যাডভার্বকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। এটিকে আমরা সংক্ষেপে এমপি এফটিপি হিসাবে ধরেছি। এম ফর ম্যানার, পি ফর প্লেস, এফ ফর ফ্রিকোয়েন্সি, টি ফর টাইম, পি ফর পারপোজ। এভাবে একত্রে আমরা এমপি এফটিপি হিসাবে প্রকাশ করেছি। আমরা ডিটেলস জানি। এম ফর ম্যানার। ম্যানার মিন আচরণ। একটা মানুষের, প্রাণীর, কোনো অবজেক্টের আচরণ কীরকম হতে পারে সেটা এই ম্যানার মাধ্যমে প্রকাশ হবে। সেই ম্যানার ওয়ার্ডগুলি কীরকম হতে পারে? কেয়ারফুলি, বোল্ডলি, এক্সাইটেড, ফিনান্সিয়ালি, উইলিংলি, ইন এ ফ্রেন্ডলি ওয়ে। এভাবে অ্যাডভার্ব প্রকাশ পেতে পারে। আবার পি ফর প্লেস। P for place. Here, there, everywhere, inside, underground, etc. আবার ধরেন F for frequency. After, always, later, often. এগুলো দ্বারা ফ্রিকোয়েন্সি প্রকাশ হয়, মানে কতবার, কত পরে, আগে না পরে, এরকম কোনো কিছু বুঝলে সেটাকে ফ্রিকোয়েন্সি হিসেবে ধরা হয়। যেমন আফটার পরে, অলওয়েজ সর্বদা, লেটার পরে, অফেন প্রায়, এটা একটা ফ্রিকোয়েন্সি প্রকাশ করছে। তারা বলা হচ্ছে টাইম, টি ফর টাইম। টাইম টুডে, ইয়েস্টারডে, টুমরো, এএম, পিএম, এক্সেট্রা। আবার পি ফর পারপোজ। এখানে একটি বিষয় লক্ষণীয়, পি ফর প্লেস, পি ফর পারপোজ, বিষয়টি লক্ষণীয়। পারপোজ কীরকম হতে পারে? বিকজ, অ্যাজ, সিন, ফর, হোয়েন। অর্থাৎ কোনো একটা কারণ প্রদর্শন করবে। বাক্যের মধ্যে এই বিকজ অ্যাডভার্বের কাজ করবে, অ্যাজ অ্যাডভার্বের কাজ করবে, সিন্স, ফর, হোয়েন, এক্সেট্রা ওয়ার্ডগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। তো আমরা উপরোক্ত অ্যাডভার্বগুলির বিভিন্ন পজিশন দেখে নিই। অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পূর্বে কিছু ওয়ার্ড বসতে পারে, সেই ওয়ার্ডগুলো অ্যাডভার্বের প্রতিনিধিত্ব করবে, এজেন্ট হিসেবে কাজ করবে অ্যাডভার্বের। তো এখানে দেখা যাচ্ছে রিসেন্টলি একটি শব্দ যা অ্যাডভার্বের প্রতিনিধিত্ব করেছে। রিসেন্টলি I have met you. Recently I have met you.
রিসেন্টলি আই হ্যাভ মিট ইউ মানে সাম্প্রতিক আমি তোমার সাথে দেখা করেছি। আবার অ্যাডভার্বের পজিশন হবে অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব মেইন ভার্ব। চমৎকার। ইজ হলো অক্সিলারি ভার্ব, এখানে ওপেনিং ওপেন পিপিং, পিপ হলো গিয়া মূল ভার্ব, তার সাথে আইনজি যুক্ত হয়েছে যা মূল ভার্বের কাজ করেছে। তো যাই হোক, অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব এর মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে। শি ইজ অলওয়েজ পিপিং আস, সে সর্বদা আমাদের দিকে উকি দিচ্ছে আর কি। তারপর সাবজেক্ট ভার্ব, মাঝখানে কোনো একটা কিছু বসবে, তারপর অ্যাডভার্ব বসবে। যেমন মিতু রিডস হার লেসন, মিতু তার লেসন পড়ে। এই যে এখানে বলা হচ্ছে সাবজেক্ট, মিতু একটা সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর ডট ডট মানে এই যে একটা অবজেক্ট বসেছে লেসন, এখানে আরও অনেক কিছু বসতে পারতো। লাস্টে অ্যাডভার্বের কথা বলা হয়েছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ মিতু তার লেসন মনোযোগের সাথে উঠছে, পড়ে। মোস্ট অফ টাইম এমপিটি ইজ ইউজড ইন সেন্টেন্স, অর্থাৎ অধিকাংশ সময়। উপরে যে আমরা এমপি এফটিভি ব্যবহার করেছি, এখানে এমপি এফটিভি ব্যবহার করেছি, তো এখানে বলা হয়েছে মোস্ট অফ টাইম এমপিটি ইজ ইউজড ইন এ সেন্টেন্স। আমরা সাধারণত দৈনন্দিন যে কথাবার্তা কার্যক্রম করি তার মধ্যে বেশিরভাগ সময় এমপিটি ব্যবহৃত হয়, অর্থাৎ এম ফর ম্যানার, পি ফর প্লেস, টি ফর টাইম। একটা সেন্টেন্সে এই তিনটে শব্দ, বেশিরভাগ তিনটে অ্যাডভার্ব বসতে পারে। My mother reads the Holy Quran swiftly in her room at 5 am অথবা মর্নিং। সরি, তা আমি বলেছিলাম my mother reads the Holy Quran swiftly in her room at 5 am অথবা মর্নিং। এখানে সুইফটলি ম্যানার প্রকাশ করেছে, ইন হার রুম প্লেস প্রকাশ করেছে, 5 am অথবা মর্নিং একটি টাইম প্রকাশ করেছে। লক্ষণীয়, ফার্স্ট সেন্টেন্স ফুল স্টপ প্লাস কানেক্টিং অ্যাডভার্ব, however, however, anyway, similarly, next, then, additionally, personally, honestly, etc. plus second sentence. Example: the exam will be started on time. However, the students are ready to appear it. অর্থাৎ বলা হচ্ছে প্রথমে একটি সেন্টেন্স বসবে, তারপরে ফুল স্টপ বসবে, ফুল স্টপ বসে মাঝখানে কানেক্টিং ওয়ার্ড, অ্যাডভার্ব এই শব্দগুলো বসবে, বসার পরে সেকেন্ড সেন্টেন্স শুরু হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আজ এ পর্যন্ত, পরবর্তীতে আমরা ডিটেলস শিখব। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।